রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। এই রাসূলান, সেই রাসূলটাই আমাদের রাসূল। কিন্তু আমার জিজ্ঞাসা হলো, প্রথম মানুষকে তৈরি করার জন্য আবেদন কে করেছিল? কেউ করেছিল কি? কেউ করে নাই। আল্লাহ পাক নিজের থেকেই মানুষ তৈরির সিদ্ধান্ত নিয়ে ফেরেশতাদেরকে প্রথমে বিষয়টা অবগত করাইছিলেন। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। কেউ বলে নাই, রব নিজেই বলেছেন। এজন্য একজন কবি বড় চমৎকার বলেছেন, মানাবুদ মুতাকাদা মানাবুদ, মানাবুদ মুতাকাদা মানাবুদ, লুৎফে তু না গুফতায়ে মামি শনুদ, আদমিয়ত দাদাই বাজম মুসলমা করদাই, এ খুদা কুরবা শওম এহসা বর এহসা করদাই, এ খুদা কুরবা শওম এহসা বর এহসা করদাই। কবি বলেন, মা নাবুদেম, আমরা ছিলাম না, ও তাকাজায় মা নাবুদ, আমরা এ পৃথিবীতে আসার কোনো আবেদনও দেওয়া হয়েছিল না। লুৎফে তু, তোমার মেহেরবানি, না গুফতায়ে মা, আমাদের না বলাটা মি সনুদ, গ্রহণ করেছো, কবুল করেছো, শুনে ফেলেছো। বলি নেই, তুমি নিজের থেকে আমাদেরকে পাঠিয়েছো। পাঠিয়েছেন তো পাঠিয়েছেন, পৃথিবীতে তো কত কিছুই পাঠাইছেন রব। কুকুর শুকুর বিড়াল শ্রীগাল কত কিছু আছে না? এই সবগুলির ভিতর থেকে আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়ে মানুষ হিসাবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলার সুযোগ আছে? শুধু মানুষ হিসেবেই পাঠান নাই, এ পৃথিবীতে তো কত রঙের, কত ঢঙ্গের, কত সভ্যতার, কত সংস্কৃতির মানুষ আছে। এর মধ্যে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান হিসেবে পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এজন্য কবি বলেন যে, তোমার দয়ার উপরে দয়া, মায়ার উপরে মায়া। তো যেহেতু তৈরি করেছেন উনি, সুতরাং দাসত্ব ওনার পাওনা। কথা বলেন, দাসত্ব ওনার হক। উনি ছাড়া কারো দাসত্ব আর গোলামি করবে মানুষ, এটা কারো হকই না। হকটাই হলো টোটাল আল্লাহর। কেন? উনি একাই তৈরি করেছেন। শুধু আমাকে তৈরি করেছেন তাই না, আমি এহকালীন জীবনে কি করে মজা নেব, শান্তিতে থাকবো, সুখে থাকবো, এবং পরপারের চির সুখের নীড় জান্নাতে কেমনে যাব, এসব কিছু ওনারই তৈরি করা, ওনারই সাজানো, ওনারই বাতানো, সব কমপ্লিটলি তার। সঙ্গত কারণেই উনি ছাড়া আর কারো ইবাদতের, কথা বলেন, কোনো সুযোগ নেই। যেখানে রব্বুল আলামিন নিজের ইবাদতের কথা বললেন, সেইখানে পরক্ষণে আরেকটা অর্ডার দিলেন, কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। রবের গোলামির পরেই একই সাথে একই আয়াতে আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার পিতা মাতার সঙ্গে ইহসান করতে হবে। এটাও তোমার রবের সৃষ্টিকর্তার চূড়ান্ত অর্ডার। চূড়ান্ত অর্ডার। তোমার বাবার প্রতি তোমার ইহসান করতে হবে। ইহসান, ইনসাফ তো করতে হবে পৃথিবীর সবার সাথে। আব্বা আম্মার সাথে ইনসাফ করলে হবে না, সবার সাথে ইনসাফের অর্ডার। কিন্তু আব্বা আম্মার সাথে ইহসানের অর্ডার। কেন? কোরআন শরীফের আরেক জায়গায় আছে, আল্লাহ বলেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। কেউ ইহসান করলে তার প্রতিদান ইহসান করতে হবে। বাবার সাথে যদি কেউ ইনসাফ করতে যায়, তাহলে ইনসাফ হবে না, এটা জুলুম হবে। বাবার সাথে যদি কেউ ইনসাফ করতে যায়, তাহলে ওই ইনসাফ থাকবে না, ওইটা হবে জুলুম। এই জন্য বাবার সাথে ইনসাফ করতে গেলে ইহসান করতে হবে। কেমনে? আপনাদেরকে কথাটা একটু প্যাচওয়ালা কথা, খুব বেশি প্যাচ না, ভালো করে বুঝবেন।
জুলুম কাকে বলে, ইহসান কাকে বলে, ইনসাফ কাকে বলে, এই তিনটা জিনিস আগে বুঝেন। জুলুম হলো আমি কাউকে প্রথমেই কারো ইজ্জত সম্মান কারো নষ্ট করলাম বা কাউকে ব্যথা দিলাম, আঘাত করলাম, এটা জুলুম। আর একটা জুলুম হলো কেউ আমার সাথে ভালো আচরণ করলো, আমি তার সাথে খারাপ আচরণ করলাম, এটাও জুলুম। আর একটা হলো কেউ আমার সাথে খারাপ আচরণ করেছিল এক গুণ, আমি তার সাথে তার পাল্টাতে খারাপ আচরণ করলাম দ্বিগুণ, এটাও জুলুম। জুলুম কয়টা বললাম এখন? তিনটা সুরত। আমার সাথে কেউ ভালো আচরণও করে নাই, খারাপ আচরণও করে নাই, আমি তার সাথে খারাপ আচরণ করলাম প্রথমেই, তাহলে এটা জুলুম। উনি আমার সাথে ভালো আচরণ করছেন, আমি তার সাথে খারাপ আচরণ করলাম, তাহলে এটা আরো বড় জুলুম। আর একটা হলো উনি আমার সাথে জুলুম করেছিলেন, আমি তার পাল্টা তার উপরে জুলুম করলাম, কিন্তু উনি করেছিলেন এক গুণে জুলুম, আমি করলাম দ্বিগুণ জুলুম, তাহলে এখানে আমিও জালেম। এই হলো জুলুম। এই জুলুম, এই তিন পদ্ধতির কোনোটাই শরীয়ত কাউকেও কোথাও অনুমতি দেয়নি, কারো সাথে না। মা বাবা তো নাই, হিন্দু বৌদ্ধ চাড়াল মগ এদের সাথেও না, এমনকি গরু ছাগল ভেড়ার সাথেও জুলুমের পারমিশন নেই। আপনারা একটু লক্ষ্য করলে বুঝবেন শরীয়ত জুলুমকে কিভাবে বন্ধ করে দিয়েছে। আমাদেরকে সিস্টেম করে দিয়েছেন আমরা গরু ছাগল এগুলি জবাই করে গোশত, হাড্ডি, চর্বি, কলিজা, ফোপড়া, ঘাট সব খেতে পারবো, কিন্তু শরীয়ত সিস্টেম দিয়েছেন জব করে সব খেতে পারবো, কিন্তু জব করতে তাকে ভোতা ছুরি দিয়ে জব করবা, কষ্ট দিয়া, এই জুলুমের অনুমতি নেই। জব করে তুমি সব খাও, অনুমতি আছে, কিন্তু জব করতে তুমি জুলুম করবা, ধারহীন ছুরি দিয়া দীর্ঘক্ষণ পর্যন্ত এটাকে কষ্ট দিয়ে তুমি জব করবা, এটার অনুমতি নেই। শরীয়ত জুলুমটাকে কিভাবে বন্ধ করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, আর একটা হলো ইনসাফ। ইনসাফ কি? কেউ আমাকে 1 টাকার উপকার করেছে, আমি তাকে 1 টাকার উপকার করলাম, এটা ইনসাফ। কেউ আমাকে একটা থাপ্পড় দিয়েছে, আমিও তাকে একটা থাপ্পড় দিলাম, এটাও ইনসাফ। এটাও কি? কথা বলেন না কেন? বিশ্বাস হইতেছে না যে এটা ইনসাফ? এটাও ইনসাফ। ইনসাফ মানে বরাবর। সে আমাকে একটা থাপ্পড় দিয়েছে 1 কেজি ওজনের, আমিও তাকে 1 কেজি ওজনের থাপ্পড় দিয়েছি, তাহলে ইনসাফ। কিন্তু আমার থাপ্পড়টা যদি মুসা আলাইহিস সালামের মতো হয়, 1 থাপ্পড়ে মরে গেল, তাহলে এটা ইনসাফ না জুলুম? কথা বলেন না কেন? আমি তো আগেই বলেছি কেউ আমাকে কষ্ট দিয়েছে, আমিও তাকে ওই পরিমাণে কষ্ট দিলে ইনসাফ। যেই কষ্টটা বেড়ে যাবে তখনই জুলুম। এখন আসেন, কেউ আমার সাথে ভালো আচরণও করে নাই, খারাপ আচরণও করে নাই, আমিও তার সাথে ভালো করলাম না, খারাপ করলাম না, এটাও ইনসাফ। কেউ আমার সাথে ভালো করেছে, আমি তার সাথে ততটুকু ভালো করেছি, এটাও ইনসাফ। কেউ আমার উপরে জুলুম করেছে, আমি তার উপরে অতটুকু জুলুম করেছি, এটাও ইনসাফ। পৃথিবীর সবার সাথে ইনসাফ করা যায়, সুযোগ আছে, কিন্তু মুহতারাম হাজিরিন, বাবা মার সাথে যদি কেউ ইনসাফ করতে চায়, তাহলে এই পদ্ধতিতে ইনসাফ হবে না, ইহসান পদ্ধতিতে ইনসাফ হবে। ইহসানের পদ্ধতিতে কি হবে? ইনসাফ হবে। কেন? বাবা মা কে? বাবা মা হলো ওই ব্যক্তি যাদের মাধ্যমে আমি পৃথিবীতে এসেছি। আমি যখন জন্ম নিলাম তখন সর্বপ্রথম সবচেয়ে বেশি কষ্ট করেছেন মা। এরপরে আমি জন্মের পরেই আমি অসুস্থ হলাম, তখন এর পিছনে অর্থ বিনিয়োগ করেছেন কে? বাবা অথবা মা। আমাকে কোলে, আমাকে পিঠে কাঁধে বহন করেছেন কে? বাবা অথবা মা। আমাকে দুগ্ধ পান করিয়েছেন কে? মার বুকে যদি দুধ এসে থাকে তাহলে মা পান করিয়েছেন। মার বুকে দুধ নাই, আমার পেটে প্রচুর ক্ষুধা, তখন এই চাহিদা পূরণ করাইছেন কে? বাবা। উনি ড্যানো কিনেছেন, অমুকটা কিনেছেন, তমুকটা কিনেছেন, অথবা গাভীর দুধ। লম্বা টাইম পর্যন্ত আমি যতক্ষণে নিজে নিজের পায়ের উপরে ভর করে চলতেই পারি নাই, এতটা অসহায়ত্বের সাগরে ছিলাম, সেই মুহূর্তে আমাকে শুধু ভালোবাসা, ভালোবাসা, আদর, সোহাগ,
মায়া, মমত্ব, চুমু, কোলে নেওয়া, মাথায় নেওয়া, পাকে চুমু খাওয়া, এই সবগুলি কাজ করেছেন কে? কেউ যদি না করে থাকেন, মা আর বাবা অবশ্যই করেছেন। তাহলে মা আর বাবা এমন দুইজন মানুষ যাদের ইহসানেই আমি বড় হয়েছি, আমি তাদের ইহসানে আমি বড় হয়েছি। ইনসাফ তো সুযোগ নেই, কারণ আমি তো বাবারে কিছু দেই নাই যে বাবা তার পরিবর্তে আমাকে দিলে আমার তার বাবারটা ইনসাফ হবে। আমি তো বাবারে কিছু দেই নাই, বাবাই তো প্রথম আমাকে দিচ্ছেন। এজন্য বাবা আমার সাথে ইহসান করেছেন। এ কারণেই আল্লাহ পাক সন্তানদেরকে বলেছেন পৃথিবীর সবার সাথে ইনসাফ করলে চলবে, কিন্তু তুমি যদি বাবার সাথে ইনসাফ করতে যাও তাহলে হবে না, তোমাকে করতে হবে কি? ইহসান। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। ইহসানের প্রতিদান কি দেয়া হয়? ইহসান দিয়েই হয়, ইনসাফ দিয়ে হবে না, ইহসান দিয়ে হয়। মুহতারাম হাজিরিন, তো বাবার এই ইহসানের প্রতিদান আমি যদি ইহসান দিয়ে দিতে চাই, তাহলেই তো আমাকে বাবা যেই পরিমাণে আদর, সোহাগ, ভালোবাসা কোলে, বুকে, মাথায় বহন করেছেন, আমার বাবাকে আর মাকে ওই পরিমাণে প্রয়োজন হলে পিঠে, কোলে, মাথায়, কাঁধে বহন করতে হবে। তাহলে হবে খানিকটা গেলে দেখতে ইনসাফের মতো হবে। ইহসান করতে গেলে আরো একটু বাড়াইতে হবে। ইহসান কি? ভালো করে বুঝবেন। কেউ আমার 1 পয়সার উপকার করে নাই, আমি তার উপকার করলাম, এটা ইহসান। কেউ আমাকে 2 টাকার উপকার করেছিল, আমি তাকে 2000 টাকার উপকার করলাম, এটাও ইহসান। কেউ আমাকে ব্যথা দিয়েছিল, আমি তাকে সম্মান করলাম, এটাও ইহসান। কথা কি বুঝাইতে পারছি? কেউ আমাকে অপমান করেছে, আমি তারে সম্মান করলাম, এটা ইহসান। কেউ আমাকে 2 টাকার উপকার করেছে, আমি তাকে 10 টাকার উপকার করলাম, এটাও ইহসান। কেউ আমাকে কিচ্ছু করে নাই, আমি তাকে একরাম করছি, মানে টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, তার প্রশংসা করেছি, এটাও ইহসান। এখন বলেন তো দেখি, আব্বা আম্মার সাথে যদি ইহসান করতে চাই তাহলে কি কেমনে সম্ভব? বাবার সামনে ইহসান করতে চাইলে একটা সূরত আছে। ধরেন আমি অসুস্থ ছিলাম, আপনি অসুস্থ ছিলেন ছোটবেলায়, একেবারে 5 দিন পর্যন্ত আকাশে মেঘ, রোদ আসে নাই, শৈত্য প্রবাহ চলতেছিল। শীতের দিনের মানুষের পেশাব কম হয় না বেশি হয়? বড়রা পেশাব বেশি করে না ছোটরা পেশাব বেশি করে? মাশাআল্লাহ, তো অভিজ্ঞতা আপনাদের আছে। বড়দের তুলনায় পিচ্চি ছোট বাচ্চারা পেশাব বেশি করে। লক্ষ্য করে দেখেন, আমাদের বাবা মা যখন আমাদেরকে লালন করেছেন তখন কিন্তু প্যাম্পাস ছিল না। প্যাম্পাসের জন্ম হইল তো 4 বছর আগে। আমরা যখন জন্ম নিছি তখন প্যাম্পাস জন্মই নেয় নাই। ঠিক বললাম? আমাদের আব্বা আম্মা আমাদেরকে লালন করছেন কেমনে? মা নেকড়া ছোট ছোট কাঁথা তৈরি করতেন, কখনো বড় কাঁথাকে চিড়ে আমার জন্য বাজেট দিয়ে রাখতেন। 5 দিন পর্যন্ত কঠিন সত্য প্রবাহ, শীতের দিনে পেশাব আরো বেশি হয়, ডায়াবেটিস না থাকলেও বেশি হয়। মা প্রত্যেক দিন ফজরের পরে শুধুই পেরেশান। এমনি তো সত্য প্রবাহ, তীব্র শীত, এর মধ্যে রাত্রে ছেলে তো পেশাব করবে বারবার। আমি যদি ছেলেকে রাত্রে শুকনো কাপড় দিতে না পারে বিছানা, তাহলে ছেলে নিউমোনিয়া হয়ে মারা যাবে। এ কারণে মা কি করতেন? মা সকাল থেকেই ভাত রান্না করতেন চুলাতে, আর সেই চুলার উপরে আবার আমার নেকড়াগুলি শুকাইতেন। মনে পড়ে আপনাদের? না ভুলে গেছেন মার কথা? মাকে কবরে দিয়ে